এই দেখোস না, রোড পরিষ্কার করতেছি, মন্ত্রী সাহেব আইবো। ও, মন্ত্রী সবাই বুদ্ধি কাম করে সরে যেতে হইব। আরে ও মামু, আমাদেরকে টাকা পয়সা নাই? এই ফকিরের বাচ্চা ফকির, তোদের টাকা পয়সা থাকলে কি হইব? তোদের তো ইজ্জত নাই, জানোস মন্ত্রী সাহেবের কত ইজ্জত। আবুজদর ভাই, লোকটা ঠিকই কইছে, আমার কোনো ইজ্জত নাই। ইজ্জতের লাইগই তো গ্রামে 3 বারই মেম্বার পেল করছি। বেশি কথা কইস না, চল যাই ওইদিকে। হাঁটতে হাঁটতে জানের কাম শেষ, এখন বইয়া বইয়া ভিক্ষা করমু। এ কে আছে, 2টা টাকা ভিক্ষা দিয়ে যান। না না না, আমি তোমার কোনো কথা শুনতেই চাই না। যেখান থেকে পারো, যেভাবে পারো 1000 লোক তোমার জোগাড় করতেই হবে। স্যার, আমি তো লোক জোগাড় করেছিলাম, কিন্তু আমাদের এন্টিরা 20 টাকা দিয়ে লোকগুলাকে নিয়ে গেছে। তুমি বুঝতে পারছো না, এবারে সমাবেশে যদি আমি লোক জোগাড় না করতে পারি তাহলে আমি নিঃস্ব হয়ে যাব। স্যার, একদিনে এতগুলো লোক জোগাড় করুন আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, সমাবেশ আমাকে করতেই হবে। পাইয়া গেছি। হে তাড়াতাড়ি চল, পাইয়া গেছি। ভাইজান, আসসালামু আলাইকুম। এই যা তো ফুট এখান থেকে, এমনি মাথা গরম। ওই রকম করলেন কিয়া? একটা কথা কইতে চাইছিলাম। এই ফকির বাচ্চা ফকির, তোর সাথে আবার কিসের কথা? হ্যাঁ, হে হে মিয়া ভাই। এই চুপ! দমক দেন কিয়া, মাথা গরম করেন না। আমরা আপনার সব কথা শুনছি। কাইলে আপনার সমাবেশে লোক লাগবে, তো কতজন লাগবে? তুই তুই লোক দিবে কই থেকে? এই এদিকে আপনার কাম কি? লোক দিকে আপনার টাকা দিবেন। কতজন লোক দিতে পারবি? ধরেন 1000 পাশে। লোকের পুরানের পকেটে পোশাক থাকলে তো চলবে না। এক এক দেশের রেট এক এক রকম। কোটপুরা দেশের রেট বেশি, মধ্যবিত্তদের বাজার দর, বাংচুর পাটির রেট আলাদা। আপনি কোনটা নিবেন হেই এখন? যদি মধ্যবিত্ত লোক 5000 আনতে পারো তাহলে 5 লাখ পাবে। হেই হবে না, 350 হইলে চেষ্টা করতে পারি। এই এই তো লোক পাইবি কই? ক্যা, আমাদের 17,000 ফকির আছে, ইয়া কোন কামের লাগিয়া? ও, কিন্তু জামা কাপড়? বঙ্গবাজারে 100 টাকা দিলে কোট প্যান্ট পাওয়া যায়। 5,000 লোকের লাগবে 5 লাখ, আর হাত থাকবে আরো 10 লাখ। এ হা হা হা, বালাই সাপ, তুই হর মইটা কইতে দে। এই ফকির বাচ্চা ফকির, তুই ফঙ্গু তাহলে ভালোই কেমনে? এই দেশে তো সবাই বাপ দূরে থাকে। আপনার নেতা, আপনি বাপ দূরের মধ্যে আছেন। চুপ! নেতা রেট ঠিক লাগলে কোন, বিকালের মধ্যে লোকজন জোগাড় করি, টাকা কিন্তু ক্যাশ লাগবো, তা না হলে কিন্তু আপনার হাতে মাটি ধরাই দিমু। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি নেতা ইলিয়াস। আরে কেমনে কই, আপনাদের মতো নেতাদের বিশ্বাস না। ইলেকশনের আগে কোন এক কথা, আর ইলেকশনের পরে কোন আরেক কথা। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি লোক ডাকো আর আমি টাকা নিয়ে তৈরি থাকবো। কখন কোন জায়গায় যাই তুইব আগে হেইয়া কোন। আগামীকাল সকালে রমনা চত্বরে। বিস্তর ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুন, কাল সকালে গাবতলি, সায়দাবাদ, মিরপুর সদরঘাট থেকে 5000 লোক আনতুইব, ঠিক আছে? ওকে বস, তাহলে বিষয়টা কনফার্ম হলো।